রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আরভিএনএল বলে চিনি। আরভিএনএলের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 382 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 80,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 14.7%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 14.9%, 14.0%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস পার্টে। তো ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, কত করলো 337, তারপরে সেটা গ্রো করে 429, তারপরে হচ্ছে 443, 570, 688, 757, 992, 1110, 1342 পরপর কিন্তু গ্রো করলে আমরা দেখতে পাচ্ছি। তো 1342-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা গ্রো করে 1574, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করেছে 1282। তো ওভারঅল দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। তো এটা একটা পজিটিভ সাইন। শুধু লাস্ট বছরটা কিন্তু একটা পারফরমেন্স ডাউন করেছে, নাহলে কিন্তু ওভারঅল কিন্তু নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো ওভারঅল কিন্তু এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে, দেখবো যে ব্যালেন্স শিট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 975 ছিল, তারপরে সেটা গ্রো করে 1337, তারপরে হচ্ছে 1472, 1839, 2311 পরপর গ্রো করলো, তারপরে 3034, তারপরে 3551, 4240 পরপর কিন্তু গ্রো করলো। 4240-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5161, তারপরে গ্রো করলো, তারপরে আবার গ্রো করে 6661, তারপরে আবার গ্রো করে 7486। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথও রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বরিং পার্টে, দেখবো যে বরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বরিং পার্টে। এইবারে আমরা চলে আসলাম বরিং পার্টে। তো বরিং পার্টের হচ্ছে চলে আসছি লং টার্ম বোরিং। প্রথমে ছিল 2186, তারপরে সেটা বেড়ে 2320, তারপরে 2437, পরপর বাড়লো, তারপরে আবার কমে গিয়ে 2259, তারপরে আবার বেড়ে 3024, তারপরে বেড়ে 4257, 5672, 6315 পরপর কিন্তু বাড়লো। 6315-র পরে সেটা কিন্তু আবার একটা কমে দাঁড়িয়ে 6031, তারপরে আবার কমে 5516, তারপরে আবার কমে 4890। তো লং টার্ম বোরিং মোটামুটি দেখছি লাস্টের দিকে কমেছে। তো লং টার্ম বোরিং রয়েছে 4890 কোটির রেঞ্জে। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং, দেখবো যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো শর্ট টার্ম বোরিং চলে আসলাম 9871, তারপরে সেটা হলো কত 15224, তারপরে পরপর 0, তারপরে 230, 280, 280-র পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 377, 472, তারপরে হচ্ছে 500। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 4890 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। চলে আসলাম আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখি যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 1293, 3033, 2705, 1403, 944, 982, 2047, 6824, 6824-এর পরে যেটা পাচ্ছি 1853, 3113 এবং 3886।
তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে মোটামুটি ঠিকঠাক টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি। যেহেতু কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে ৩,৮৮৬ কোটির রেঞ্জে, এবং কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 500 কোটির রেঞ্জে রয়েছে, আর লং টার্ম বোরিং কিন্তু মোটামুটি অনেকটাই রয়েছে, 4,890 কোটির রেঞ্জে হচ্ছে লং টার্ম বোরিং রয়েছে। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ভালোই রয়েছে, একটুখানি বলতে পারি 7,486 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো সেই হিসাবে ব্যালেন্স শিটটাকে ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনস কি কোম্পানির ওনার। তো ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 72.84% কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে কিন্তু প্রোমোটার। তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টেকই হোল্ড করে রয়েছে প্রোমোটার 73%-এর কাছাকাছি। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 5.07%, ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 6.21%, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.01%, আর পাবলিক রয়েছে 15.87%। তাহলে এইটুখানি বলতে পারি কিন্তু প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো প্রোমোটার কিন্তু এখানে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার মানে হচ্ছে গার্মেন্ট সেক্টরের কিন্তু একটা কোম্পানি, এইটুখানি মাথায় রাখবে। তো কোম্পানিটা হচ্ছে আরভিএনএল। তো কোম্পানিটা হচ্ছে রেল ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের অন্যতম কোম্পানি, বিশেষত রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোই করে এই কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। বিভিন্ন রেলওয়ে ব্রিজ, রেলওয়ে ট্র্যাক, তো এইসব রিলেটেড হচ্ছে কাজই হচ্ছে রেল বিকাশ নিগমের মূল কাজ। তো ওভারঅল কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে এটা একটা আমরা ওভারভিউ পেলাম। তো কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।